white one is our. Can you see? The mama? How you like it? Welcome to America. Hello. Look at bacha party. Walaikum assalam. Ayuka. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ফাইনালি আমরা আজকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছি বিসমিল্লাহ বলে আমাদের কথা ছিল আর্লি মর্নিং বের হওয়ার জন্য পরে দেখলাম যে ফ্লাইট 1 ঘন্টা সরি 1.5 ঘন্টার মতো ডিলে করেছে তো আমরা একটু আস্তে ধীরে বের হয়েছি আর বের হয়ে মানে খারাপই করেছি বলতে গেলে যেহেতু রাস্তায় দেখলাম বেশ ট্রাফিক ছিল এত আর্লি মর্নিং এ যে এত ট্রাফিক থাকবে আসলে বোঝা যায়নি তার উপরে একটা রোড অ্যাক্সিডেন্টও ছিল সে কারণে আরো বেশি আমাদের দেরি হয়ে গেছে তো এখন দোয়া পড়ছিলাম যাতে কোনো রকমে অন টাইম এয়ারপোর্টে আমরা চলে যাই আরো কত মিনিট 47 মিনিটস 9:51 এ এখন আমাদের কথা ছিল 9:20 তে পৌঁছার জানি না কি হবে চেকিং এর বেশি সময় বাকি থাকবে না রাশ থাকবে বেশি দেখি কি হয় আল্লাহর ভরসা onto M4 আমরা অনলাইন চেকিং করে নিয়েছিলাম তারপরেও আমাদের কথা ছিল 8:30টার মধ্যে আমরা যাতে এয়ারপোর্টে থাকি বাট এখন প্রায় 9:45টার মতো বেজে গেছে তো এখনো আমরা এয়ারপোর্টের ভেতরেই যাইনি আসলে আমার কাছে মনে হয় এয়ারপোর্টে আগেভাগে গিয়ে বসে থাকাটাই ভালো লেট করার থেকে লেট হলে দেখা যায় অনেক বেশি স্ট্রেস হয়ে যায় আর সেটা মানে পরে তো আর পুরোটা জার্নি বাকি থাকে এই তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর খুবই তাড়াহুড়ো করে আমরা ভেতরে যাচ্ছিলাম এখনো কিন্তু আমার ব্যাগেজের যে প্রবলেমটা আছে ওইটা তো মানে প্রথমে সলভ করতে হবে তারপরে হচ্ছে মানে বাকি কি সব কিছু তো আমরা যে অনলাইন চেকিংটা করে নিয়েছিলাম তো পরে ভেবেছিলাম তো পে করতে হবে পরে আর আসলে আমাদেরকে কিছু পেই করতে হয়নি দুইটা লাগেজই নিতে পেরেছি প্লাস হচ্ছে যে হ্যান্ড লাগেজগুলো ছিল ওইগুলো আমরা বেল্টে দিয়ে দিয়েছি তো অনেক বেশি রিলিফ লাগছিল আর আমি এখনো বুঝে উঠতে পারছি না যে কেন ওরা আমাকে ব্যাগেজের জন্য চার্জ করলো না তো যাই হোক আমরা বিদায় নিয়ে ভেতরে চলে এসেছি যেহেতু হাতে মুঠেও সময় ছিল না তো আর ওর সাথে দাঁড়িয়ে যে একটু বিদায় নিব ভালো করে ওইটার আর সময়টা আসলে হয়ে ওঠেনি তো যাই হোক ও বলছিল যে ভেতরে চলে যাও লেট করে লাভ নেই অ্যাটলিস্ট মানে ফাইনাল চেকিংটা হয়ে গেলে তখন হচ্ছে একটা মানে গেটে চলে গেলে তখন আর কি আর কোনো প্রবলেম নেই বা স্ট্রেস নেই যে একদম গেটে গিয়ে বসে থাকবে তো এখনও আমাদের যেহেতু ডিলে হয়েছে ফ্লাইটটা এখনও গেট নাম্বারটা স্ক্রিনে আসেনি তো একটু ডিউটি ফ্রিতে হাঁটছিলাম ইজান আর দিনকে নিয়ে যেহেতু একদম সকাল সকাল বের হয়েছি একদম খালি মুখেই বের হয়েছি বলতে গেলে আর ভেবেছিলাম যে এয়ারপোর্টে এসে কোনো স্যান্ডউইচ বা কফি নিয়ে নিব বাট সেটারও তো সুযোগ হলো না যেহেতু একদম মানে সময় হাতে ছিল না আর ভেতরে এসেও যে কিছু কিনবো আসলে সেটারও সুযোগ হয়নি তো আমি বাচ্চাদের সব স্ন্যাক্স কিন্তু নিয়ে এসেছি ভেবেছিলাম যে ওরা অ্যালাউ করবে না বাট আমাকে আসলে খুব সুন্দর করে সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের গেট নাম্বারটাও পেয়ে গেছি তো এখন চলে যাচ্ছি গেটে তো ওইখানে বসে থাকলে আর কোনো চিন্তা নেই শুধু প্লেনে ওঠার অপেক্ষা No, we're not. Go. Where is it on? It's Dai এখন go. Go, 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 go.
Kita mana kita? তো আমরা বিসমিল্লাহ করে প্লেনে উঠে গেছি আর ফ্লাইট ডিলে হয়েছে দেখিয়েছিল যে আমাদেরকে 1:45টার দিকে ফ্লাইটটা হয়ে যাবে বাট হতে হতে দেখা গেছে যে 1:30টার মতো বেজে গিয়েছিল আর এই তো আমার ইজান বাবা মাশাআল্লাহ এসেই হচ্ছে উইন্ডো সিটটা নিয়ে নিয়েছে দিনের প্ল্যান ছিল ও বসবে উইন্ডো সিটে তো এখন দুই ভাইয়ের মধ্যে কারাকারি বাট দিনকে বুঝিয়ে বলেছে যে ইজানকে দিয়ে দাও আর ইজানের কিন্তু ফার্স্ট টাইম প্লেনে ওঠা ও কিন্তু আর মানে ওইভাবে দেশের বাইরে যায়নি বা প্লেনেই উঠেনি যেহেতু কোভিড বেবি ওই রকমই চলে গেছে বেশ কয়েকটা বছর মাঝখানে Yes, please. Thank you. Care of our customers, showing up every single day. Now sit back, relax, and please pay attention to this important safety presence. তো এখন হচ্ছে আমাদের প্লেন টেক অফ করবে আমার ইজান বাবার জন্য একটু ভয়ে ছিলাম যে ও জিনিসটা কিভাবে নিবে বাট আলহামদুলিল্লাহ আমার সব কিছু অনেক সুন্দর স্মুথলি গিয়েছে আমার পুরোটা জার্নি মাশাআল্লাহ অনেক ভালো গিয়েছে ইজান আর দিন বাবার সাথে তো আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোটা জার্নি আমার জার্নিটা 8 আওয়ার্সের ছিল ডাইরেক্ট ফ্লাইট তো পুরো 8 আওয়ার্স বলতে গেলে আমার ইজান বাবা বা দিন বাবা আমাকে একবারের জন্য ডিস্টার্ব করেননি বা কান্নাকাটি করেননি তো আমি কিভাবে ওদেরকে বিজি রেখেছি আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন টেক অফের সময় প্লেনটা ঝাঁকুনি দিচ্ছিল আমার তো অনেক বেশি ভয় লাগছিল আমি তো আল্লাহর নাম নিচ্ছিলাম যেহেতু ওঠাউঠি কয়েকটা ইনসিডেন্টস হয়ে গেছে আসলে সব দেখে দেখে না অনেক বেশি ভয় লাগছিল বাট আমার ইজান বাবার খুশি দেখে আমি নিজেই খুশি হয়ে গিয়েছি তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে বিসমিল্লাহ করে আর ইজান বাবা দেখুন কত সুন্দর করে একদম ব্ল্যাঙ্কেট নিয়ে কুশন টুশন নিয়ে সুন্দর করে বসেছিল মাশাআল্লাহ তো যখনই দেখছিলাম ও একটু একটু করে বিরক্ত হচ্ছে তখনই আমি ওকে একটা জিনিস ধরিয়ে দিয়েছি যেমন এই সফট টয়টা এটা নিয়ে প্রায় 1 ঘন্টার মতো খেলা করেছে খুবই সুন্দর করে খেলা করছিল এটা মানে টান দিলে বড় হয় ছোট হয় এরকম তো এরকম আমি ওর জন্য বিভিন্ন ধরনের টয়স সাথে করে নিয়ে এসেছিলাম আর ফাইনালি এখন আমাদেরকে কিছু খাবার প্রোভাইড করা হচ্ছে তার মধ্যে প্রথম ছিল জুস তো পুরো সকাল থেকে এখন দুপুর প্রায় 2টার মতোই বাজে ফাইনালি আমি এক ফুটা জুস এখন হাতে নিয়েছি বেশ রিফ্রেশিংই লাগছিল আর পেটের খিদায় অবস্থা খারাপ আর এদিকে ওদের ভেজিটেরিয়ান যে অপশনটা ছিল ওইটা শেষ হয়ে গেছে হালাল অপশন তো নাই তো এখন কি আর করা তো পরে আবার ওদেরকে রিকোয়েস্ট করলাম যে মানে আমাকে ফ্রুটস জাতীয় যদি কিছু থাকে সেটা দেওয়ার জন্য তো মানে কি দেয়া হয়েছে আমি নিজেই জানি না মনে হচ্ছিল যে ফ্রোজেন ক্যারটস তারপরে হচ্ছে হামাস দিয়ে মাত্র কয়েকটা পিস কিউকাম্বার আর কয়েকটা টুকরা হচ্ছে ফলের ছিল এই শেষ তো এই আর কি বাট আমার ইজান বাবা তো এগুলো কিছু খাবেন না তো ইজানের জন্য আমি বাসা থেকেই সব ধরনের খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম যেমন ও যেটা যেটা খায় পাস্তা বয়েল করে নিয়ে এসেছিলাম এগ ব্রেড বানিয়ে নিয়ে এসেছি অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছি যেগুলো ও পছন্দ করে প্লেনে বসে বসে ভাবছিলাম এক মায়ের পেটের 2 বোন ভাই আর চাইলেই দেখতে পারছি না কত দূরের জার্নি কত প্রিপারেশন নিয়ে তারপরে বসেছি ওদেরকে দেখতে যাব বলে তাও যদি আল্লাহ তাআলা সহি সালামতে আমাদেরকে পৌঁছান তখন গিয়েও না ওদেরকে দেখব বাচ্চারা কত বড় হয়েছে আজরাকে তো মানে জন্মের পরে আর দেখিইনি আর ফালাককে তো সেই 3 মাসে রেখে এসেছিলাম আসলে জীবনটা কত সুন্দর আর কত অন্যরকম ভাবতেই কেমন যেন লাগে আসলে কিছু বলার নেই এই তো আমার ইজান বাবাকে এভাবেই আমি বিজি রেখেছি একটার পরে একটা টয় দিয়েছি ওর সাথে একটু একটু করে খেলা করেছি খাবার দিয়েছি তো এরকম করে করেই আলহামদুলিল্লাহ আমার পুরোটা জার্নি অনেক সুন্দরভাবেই কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমার দিন আর ইজান কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছে তো ভেবেছিলাম যে প্লেনে ওঠার পরে ওরা 2 ভাই মিলে একটা লম্বা ন্যাপ নেবে বাট দেখা গেছে দিন মনে হয় 20 মিনিটসের মতো একটা ন্যাপ নিয়েছে
আর ইজান 40 মিনিটসের মতো। তো এইরকম আর কি আমাদের কোনো রকমে জার্নিটা সুন্দর মতো কেটে গিয়েছে। তো ফাইনালি নামার আরও কিছুক্ষণ আগে আমাদেরকে এই খাবারগুলো প্রোভাইড করা হয়। আমাদের আর ল্যান্ড হওয়ার মাত্র দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে 10 মিনিটস। আমার ইসান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার দোয়ায় মাশাআল্লাহ ও এখন পর্যন্ত উইন্ডো দেখিয়ে তাকিয়ে আছে, কোনো ডিস্টার্ব করেনি আমাকে মাশাআল্লাহ। গুড বয় বাবা, এটা লক্ষ্মী বাবা আমার, আল্লাহ দিছে, এটা তো লক্ষ্মী বাবা আল্লাহ দিছে। Don't worry, Baba, inshallah. I'm holding on tight. Yes. Oh, Ethan is laughing. We're landing. No, just go. I am scared and you guys are laughing. Crazy. This feels like a roller coaster. Roller coaster. Okay. Ethan, hold. It's gonna land now. I'm holding on tight. Okay. Bismillahirrahmanirrahim. Say Bismillahirrahmanirrahim. We're landing. Yes. Go. Bismillahirrahmanirrahim. Are we going back in the air? No. আমি পুরো ল্যান্ডিংয়ের জায়গাটা রেখে দিয়েছি, আমার ইজান বাবার আর দিন বাবার স্মৃতি থাকবে। খুবই মজা লাগছিল, ইজান তো খুবই খুশি হয়ে দেখছিল, আর সাথে প্লেনে যতটা বাচ্চা ছিল সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। ওরা মনে করছিল যে রোলার কোস্টার, ওরা বলছিল যে ওরা নাকি রোলার কোস্টার চড়ছে। আসলে বাচ্চাদের তো কোনো ডর মানে ভয় কিছুই নেই, আমাদের মানে তো ভয় লাগেই। আর আসলে আমার এই কয়দিন থেকে এয়ার ইন্ডিয়ার ইনসিডেন্টসের পর থেকে মানে প্লেন দেখলেই ভয় লাগে, কেন জানি না। আর এখন তো মানে আরও একটা ইনসিডেন্টস হয়ে গেল আমাদের বাংলাদেশে, যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো। তো আসলে সব কিছু মিলিয়ে এখন সব দিকে তাকালেই আমার ভয় লাগে। Are you excited? Yes. What about flip off? Where's the exit? Exit October. Bruh. তো আমরা এখন আমাদের লাগেজের জন্য ওয়েট করছি, আর বের হচ্ছে আমি পটার পেয়ে গেছি লাকিলি। তো আমাকে আর কিছু ক্যারি করতে হবে না, একদম গাড়ি পর্যন্ত ওনারা উঠিয়ে দিবেন। তো এখন আমাদের ব্যাগগুলোর জন্য ওয়েট করছি। তুমি আস্তা প্লেনও সুন্দর হইয়া বইয়া এখন খানা দৌড়াত নিবা ইজান। দেখো মামা, দেখো মামা ইসে মামা মামা। Tarato di la bandiana e play buggy. How you like it? Welcome to America. Yeah? I haven't been here since 2019. 2000, you remember 2019? Okay, are you? দীর্ঘ 6 বছর পর আপুকে দেখলাম, আমার ছোট ভাই রাহিকে দেখলাম।
তো রাহি আগেই চলে এসেছিল আর আপুরা আসতে একটু দেরি হয়েছে যেহেতু ওরা ট্রাফিকে আটকা পড়ে গিয়েছিল। দেখিছেন আমার আজরাকের রিঅ্যাকশন কি তা মিস্টার আজরাক who are they He wants me to go to the back. Can I go? back yeah you could go on the back Adrak let me see your face who are they huh who Izan আমার ফুয়াই বারসা এ দিকা করে কবে এটা কাউন্টডাউন চলছে এই যতদিন ধরে না ইদান তাকক সামনে ইদান তাকক Azrak you want to go Azrak wants to go in the back with Baya and Actually, I want to go back. No, it's okay. Hello. You still remember that? देखिए बच्चा पार्टी किसे? Finally. Finally in America. Finally in America with Azrak. Yes. Yes. Adian Baya. Yeah. Thank you. Bolto party okol. আমরা bolto party রে bolto party finally একলগে হইছই। নানি? first time দেখা নাই নি আমার দুই বইনোর ফার্স্ট লেন্ডা কয়টা ফার্স্ট আনি না ওই ফার্স্টটা না খালি উঠুফরে Mommy. অপেক্ষার প্রহর শেষ হয়ে ফাইনালি বাচ্চাদেরকে আপুকে রাহিকে সবাইকে দেখলাম অনেক বেশি ভালো লাগছিল আসলে খুশির সীমা নেই আর এটা এক্সপ্লেইন করে বোঝাতেও পারবো না তো এই তো চলে এসেছি আমরা মিশিগানে আর মিশিগানের ওয়েদারটা একটু আগেই নাকি বৃষ্টি হয়েছিল আর এখন একটু ক্লাউডি আছে তো ভালোই ওয়েদার যেমন ভেবেছিলাম অতিরিক্ত গরম তেমন কিছু না সুন্দর ওয়েদার ছিল তো এখন চলে যাচ্ছি বাসায় আর আপনাদের কাছ থেকে অনেক সুন্দর কমেন্ট পাচ্ছি বেশ কয়েকদিন থেকে বাট ওইভাবে আসলে রিপ্লাইটা করে উঠতে পারছি না বুঝতেই পারছেন অনেক ব্যস্ত সময় কাটছে রাহি কইবে What's that blue sign? Oh. What's that blue sign? blue sign is for security okay welcome ওয়েলকাম ওয়ালাইকুম আসসালাম আইয়ুকা ওখান কো ওয়েলকাম হোম এই নয়া শুরু হয়ে গেছে টেকুলো রাহিয়ে প্লেট পানি লইরা আর হিবাই আপুয়ে না খানি নাই কোনটা আলি পানি আছে ওকে সালাদ খাটাখাটি চলে নাকি কিতাকিতি রান্দা হয়ে গেছে দেখো কতটা রান্দা হয়েছে নাই কিচ্ছু নাই গো আমার খাইবার লাগে কোনটা নাই খুব ভালো হয়েছে কালকেও দিব আমি বাগার ও ইলিশ মাছ ওগুন রাখি দো কালকে মুখির লগে তরকারি ওগুন দিলাই দামি দেখ তো আপুর হাতের মজার খাবার টেবিলে বাড়া হয়ে গেছে ও এত কিছু রান্না করে বলছিল কিছু নাকি করতে পারিনি তো আমি তো বকা দিচ্ছিলাম যে এত কিছু কেন রান্না করলো আসলে জার্নি করে তো ওইভাবে খাওয়াও যায় না আর আমি দিন ইসান আমরা তিনজনই হচ্ছে খাবার দাবার মানে এত বেশি খেতেও পারি না তো যাই হোক এখন সবাই মিলে একসাথে আমরা লাঞ্চ করব আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব আপনারা সবাই অনেক সুন্দর কমেন্ট করছেন বেশ কয়েকটা ব্লগের মধ্যে বাট আমি আসলে সময় স্বল্পতার জন্য সুন্দর করে রিপ্লাইটা দিতে পারছি না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই দোয়া করেছেন আমাদের জন্য আপনাদের দোয়ার মধ্যে আমাদেরকে এভাবেই রাখবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব সময়ের অভাবে আসলে সময় মতো সব কিছু শেয়ার করতে পারছি না বাট ইনশাআল্লাহ ভেরি সুন চেষ্টা করব সব কিছু শেয়ার করার জন্য সবাই অনেক ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম